দেখছো এটা ব্রেক করে পরে উপরে উঠছে না, তার মানে কি মার্কেট নিচে যাওয়ারই পরিস্থিতি নিচ্ছে। তারপরে দেখো ওয়াই কোথায় আছে, 23,500-তে ওয়াই বসে আছে, হাইস্ট ওয়াই। আর এটা কমছে, বাড়ছে, মানে এটা একই জায়গায় আছে। মার্কেট যদি নিচে যায় তবে অনেকটা নিচে যাবে, এই পার্সেন্টেজটা বাড়ছে। যে এটা ইয়ে এটা কিছুক্ষণ আগে 55 ছিল, এখন 62। আর এগুলো কমছে, এখন মার্কেট ইনডিসিশন মোডে আছে। প্রথম ক্যান্ডেল দেখে বুঝতে পেরে গেছি আমি যে প্রথম ক্যান্ডেলটা যেটা হয়েছে সেটা ডোজি হয়েছে। এই ক্যান্ডেলটার মানে হচ্ছে মার্কেট ইনডিসিশন, মার্কেট ডিসিশন নিতে পারছে না কোথায় যাবে। ডোজি মানেই হচ্ছে প্রথম ক্যান্ডেল যদি ডোজি হয়ে যায় তবে মার্কেটে কনফিউশন থাকবে কিছুক্ষণ, অন্তত 11টা পর্যন্ত কনফিউশন থাকবে। 11টার পর একটা দিক নির্ণয় হবে, মানে মার্কেট ট্রেড এখন বুঝতে পারছে না কোথায় যাবো, ডানে যাবো না বাইরে যাবো। একবার বুঝে যাবে তখন ও যাত্রা শুরু করবে যখন, তখন ঠিক আছে। এবারে এটা যদি ফেরে পুরো উপরে উঠে গেল তো মানে ধরো উপরে যদি উঠে তো অনেক বড় রেঞ্জ আছে, মোটামুটি 24,025 পর্যন্ত, মানে বিশাল বড় রেঞ্জ। এই পর্যন্ত রেট, এই যে এই লাইন পর্যন্ত। তো উপরে যদি যায় তো উপরে যা, অসুবিধা নাই। আমাদের কি দরকার, আমাদের 50 পয়েন্ট দরকার ম্যাক্সিমাম। হ্যাঁ করতে পারবা, কিন্তু যখন ইয়ে হবে কিনা মানে ট্রেড না হয়ে যাবে তখন এটাই দরকার পড়বে। ট্রেড নেওয়ার পর এটাই দরকার। মেইনলি তোমাকে চার্টই দেখতে হবে। দেখো ক্যালকুলেটর আজকে আছে, কালকে যদি ক্যালকুলেটর বন্ধ করে দেয় তো আমি কি করবো, আমাকে চার্ট দেখেই করতে হবে। তো প্র্যাকটিসটা চার্টেই করাটাই ভালো। কালকে যদি কোম্পানি বন্ধ করে দিল, এই কোম্পানি তো আর আমার নিজের কোম্পানি না, চার্ট বন্ধ হবে না, কিন্তু এই কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। কোনো একটা রুলের রেগুলেশন আসলো ভারত সরকারের যে না এরকম ক্যালকুলেটর দেখে করা যাবে না ট্রেড, তখন তুমি কিভাবে ট্রেড করবে? তোমাকে চার্টের ভরসা রাখতেই হবে। তাই জন্য এই পদ্ধতিটা করেছি, মানে ডবল কনফার্মেশন। এই দুটো ইন্ডিকেটর সেট করেছি। এটার নাম হচ্ছে ভিওয়াপ আর এটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই দুটো ইন্ডিকেটর আর ক্যালকুলেটর, এই তিনটা কম্বিনেশন নিয়ে আমরা এখন ট্রেড করছি। সেখানে কি হচ্ছে, লস হওয়ার পরিমাণটা কম হচ্ছে। 800 তো জায়গা দিয়ে নিচে নিচে যাওয়া, 750 জায়গা দেয়নি। টেন্ডেন্সি নিচে যাওয়ারই আছে কয়েকদিন থেকে মার্কেটে, টেন্ডেন্সি নিচে। কালকে যেরকম পড়েছে না মার্কেট যেরকম পড়েছে কালকে পুরো সবাই ভয়ে ভয়ে আছে যে এখন ইনভেস্ট করবো কি করবো না, করবো কি করবো না। রাষ্ট্রপতি আসার ফলে কি হতে পারে কেউ বুঝতে পারছে না, কনফিউজে আছে যেটা ইন্ডিয়ার জন্য ভালো হবে না খারাপ হবে। আমেরিকা ব্যাস। এবার বলো এই এই ইয়ে দেখে সাপোর্ট কোথায় আছে? সাপোর্ট 24,000 আছে। সাপোর্ট সাপোর্ট কোন স্ট্রাইক প্রাইসে সাপোর্ট আছে? কোন স্ট্রাইক প্রাইসে সাপোর্ট আছে বলো? 23,750 আছে। কেমন করে? এই ওটা ব্রেকডাউন করেছে যা। তো কি আছে সাপোর্ট কাকে বলবো আমরা? সাপোর্টটা আমরা কাকে বলবো? যে স্ট্রাইক প্রাইসে হাইয়েস্ট ভলিউম আছে ওটাকে সাপোর্ট বলবো তো, হিসাব মতো এটা। কিন্তু সেদিন আমি কি বলেছিলাম, ইমাজিনারি লাইনের কাছে ওআই আর ইয়ের মধ্যে ভলিউমের মধ্যে যেটা কাছে থাকবে সেটা সাপোর্ট হবে। কোনটা কাছে আছে? 700। তবে এখন সাপোর্ট হচ্ছে 23,700। বুঝতে পেরেছ? তো আমরা এখন ট্রেড নিব, পুটের একটা ট্রেড নিব, কিন্তু আমরা ওয়েট করছি হচ্ছে একটা মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসুক, এসে একটা রিভার্স ক্যান্ডেল বানাক, তখন আমরা ট্রেড নেব। তুমি যদি রাস্তাটা আইডেন্টিফাই করে নাও, একবার রাস্তা আইডেন্টিফাই করে নাও যে এটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা, তোমাকে কেউ বলে দিল কলকাতা যাওয়ার রাস্তা। 10 জনকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারছিল, হট করে একজন বললো যে এটা কলকাতা যাওয়ার রাস্তা। ঠিক আছে, এবার কলকাতা যাওয়ার রাস্তা দেখেই কি তুমি কলকাতা পৌঁছে গেলা? হাঁটতে শুরু করে দেবা কি? হাঁটতে শুরু করবে কি? কলকাতাতে হেঁটে হেঁটে যেতে পারবো না। তোমাকে কি করতে হবে? গাড়ির অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তোমাকে গাড়ির অপেক্ষা করতে হবে। গাড়ি হচ্ছে, গাড়ির জন্য তোমাকে কোথায় আসতে হবে?
বাস স্টপে আসতে হবে, ঠিক আছে? এই যে মার্কেট এখানে আছো তুমি, আচ্ছা বাস স্টপ হচ্ছে এইটা, আচ্ছা মার্কেট আবার বাস স্টপে আসবে, তখন আমরা গাড়িতে চড়বো, ঠিক আছে? আচ্ছা। এই 700 জায়গাতে দিয়েছে গ্রাফ, ঠিক আছে? 650 650 মোটামুটি জায়গা দিব করছে, জায়গা দিয়ে দিবে এটা, 700 জায়গা দিয়ে দিয়েছে, মানে এই পর্যন্ত মার্কেট যাবেই। আমরা একটু একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করছি, একটা রিট্রেসমেন্ট হয়ে গেলেই আমরা ট্রেড দিয়ে দেবো। 23,800 এক করো, 23,800 ফুট 141 টাকা মতো দেখাচ্ছে। রেডি করো সবাই। নিয়ে নাও। আমি 147 টাকা 40 পয়সা নিয়েছি, তুমি 45 টাকা বাস ঠিক আছে, 46 ঠিক আছে, ঠিক আছে বাস ঠিক আছে, ভালো প্রাইসে নিয়েছো সবাই। তোমারও আরো আরো কমে গেছে 44 বলেছে 44 পরে এক্সিকিউট হয়েছিল মার্কেট 43, ঠিক আছে, ছাড়া মিক্সি হবে ঠিক আছে। 47 তো এটা মোটামুটি ফার্স্ট টার্গেট, তো এটার হাইটাকে ব্রেক করবে। প্রথমে 75-এর হাই আছে, 75টা ব্রেক করবে। 25 পয়েন্ট হ্যাঁ, এটা ফার্স্ট টার্গেট, 20 পয়েন্ট না দাদা কিন্তু আমরা মোটামুটি 200 পর্যন্ত ট্রাই করবো, ঠিক আছে? কেউ যদি এখান থেকে অ্যাভারেজ করতে চায় তো নিজের রিস্কে অ্যাভারেজ করবে, ঠিক আছে? যেমন আমি একটা অ্যাভারেজ করলাম, দেখি। চল কমান এটার উপর ক্লোজ করে দিতে হবে। অসাধারণ পোর্টফোলিও বানিয়েছি সেভ করে ক্লোজ করলা, আবার কিনবো। এখানে যদি বাইরে যদি ক্লোজ করে তো আবার কিনবো। এটা কি আর ট্র্যাক করে ঢুকে গেল আবার কি কিনতে হবে এখন ধরো, হ্যাঁ, কেনার জন্য রেডি থাকো। কত কত ওটাতেই 800 ফুট হ্যাঁ 800 ফুটেই মার্কেট তো নিচে নামারই পরিস্থিতি। রিপিট অর্ডার করে হ্যাঁ, রিপিট অর্ডার করো আবার। হ্যাঁ, এক লট আছে, 2 লট করো, 2 লট এবারে ধরো এই নাও। একটা বড় ক্যান্ডেল হয়ে গেলে বেরিয়ে যাবে, ঠিক আছে? একটা ফেরে পুরো বড় ক্যান্ডেল হওয়ার অপেক্ষা করছে। সাধারণত রেঞ্জের ব্রেকআউট হলে একটা বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যদি বড় হতো তবে বেরিয়ে যেত, হতে পারে। প্রিমিয়াম কত পর্যন্ত যাবে প্রিমিয়াম তো আকাশ ছুঁয়ে যাবে। বাস যা বেঁচে দাও বেচলাম, সবাই বেঁচে দিয়েছ? 3500 2600 বাস, ঠিক আছে? তারপর মার্কেট কোথায় যাচ্ছে আর দেখে লাভ নাই। আমার 2500